আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট করে দেখাবো। তো আগে আমি ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটেছি। পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, আর একটু বিনস দিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। মাছগুলোকে ভেজে নিচে আগে থেকে মাছের মাথাগুলোকে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দুখানা পেঁয়াজ ভালো করে মিহি করে কুচি নিয়েছিলাম। আর এটা খেতে খুব ভালো হয়েছিল, দারুণ লেগেছিলো খেতে। তাহলে মাছের ঘন্ট করেছিলাম, পুরো ফুলকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তো ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আমার পেঁয়াজটা একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো, আপনারা একটু হালকা করে ভেজে নেবেন। তো নিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, বিনসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। আঁচটাকে একটু কম আঁচে রাখবেন, নাহলে পুড়ে যাবে। এটা ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আলু মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে ভালো করে ভাজবো। তো এবার নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলে একটু কমে যাবে সবজিটা, ভাজতে ভাজতে সবজিটা কমে যাবে। সে নুনটা আগে দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষে ভেজে নিচ্ছি। দিয়ে টমেটো দিয়ে দিলাম কুচিয়ে, এখানে একখানা গোটা টমেটো দিয়েছি। চারপাশে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম 2টো গোটা গোটা, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নেব। আর এই ফুলকপি মাছের মাথাতে ঘন্টটা দারুণ হয়েছিল। তো এবার কম আছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দিয়ে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর কমেও গেছে। সামান্য একটু জল দিয়ে আবার এটাকে রান্না করব। তো সামান্য একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলোকে, একটু ভেঙে দিলে নরম হয়ে যাবে। তো মধ্যেখানে একটু জল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। সেখানে জল দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চিনি দিয়ে দিলাম, নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। হয়ে এসছে একদম, দেখুন এইভাবে ঘেঁটে দিতে হবে। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নেবো এটাকে। দেখুন একদম ফুলকপির ঘন্ট হয়ে গেছে মাছের মাথার। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনও মতন আবার নতুন ভিডিও না, আবার পরে ফিরে আসবো। নমস্কার।